অজু বড় নাকি ঈমান বড়? আসলেই ভাববার বিষয়। একদিন জুমার নামাজ শেষে এক তরুণ মসজিদের ইমাম সাহেবের কাছে এসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম হুজুর। একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবা। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো বাবা, কি জানতে চাও? তরুণটি কিছুটা দ্বিধায় বলল, হুজুর, অজু করার পর যদি ভুল করে মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখে ফেলি, তাহলে কি আমার অজু নষ্ট হয়ে যাবে? ইমাম সাহেব কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, অজু নষ্ট হলে আবার পানি দিয়ে অজু করা যায়, কিন্তু বারবার খারাপ জিনিস দেখতে দেখতে যদি মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, লজ্জাবোধ কমে যায় এবং চরিত্র নষ্ট হতে শুরু করে, সেটা ঠিক করা খুবই কঠিন হয়ে যায়। তিনি আরও বললেন, তুমি অজু নষ্ট হওয়ার চিন্তা করছো, এটা ভালো, কিন্তু কখনো কি ভেবেছ চোখের গুনাহ, মনের গুনাহ আর চরিত্রের ক্ষতি নিয়ে আমরা কতটা চিন্তা করি? তরুণটি মাথা নিচু করে রইল। ইমাম সাহেব আবার বললেন, শয়তান বড় গুনাহ দিয়ে শুরু করে না, সে ছোট ছোট গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয়। একদিনের খারাপ দৃষ্টি, একদিনের অশ্লীল ভিডিও, এভাবেই ধীরে ধীরে ঈমান দুর্বল করে ফেলে, অন্তর কঠিন হয়ে যায় এবং চরিত্রে দাগ পড়ে। এই কথাগুলো শুনে তরুণটির চোখে পানি চলে আসলো, চোখ ভিজে উঠল। সে কাপা কণ্ঠে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি, আজ থেকে শুধু অজু নয়, আমার চোখ, মন, ঈমান ও চরিত্রের হেফাজত করা আমার দায়িত্ব। চরিত্রের হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে এবং আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন। মনে রেখো, একজন মুমিনের সবচেয়ে বড় সৌন্দর্য তার সুন্দর চরিত্র। এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, অজু ভেঙে গেলে আবার অজু করা যায়, কিন্তু ঈমান দুর্বল হয়ে গেলে, চরিত্র নষ্ট হয়ে গেলে তা সংশোধন করতে তওবা, ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহর বিশেষ রহমতের প্রয়োজন। তাই শুধু বাহ্যিক পবিত্রতা নয়, নিজের চোখ, মন, ঈমান ও চরিত্রের হেফাজত করাও প্রতিটি মুসলিমের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জীবন, মজবুত ঈমান এবং পবিত্র উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।